বাবার সম্পত্তিতে মেয়েদের অধিকার ঠিক কতটা? অর্থাৎ বাবার সম্পত্তি থেকে মেয়েদের আদৌ কোনো অধিকার আছে, নাকি বাবা মায়ের সম্পত্তিতে মেয়েদের কোনো অধিকার থাকে না? এই নিয়ে সুপ্রিম কোর্টের একটি ঐতিহাসিক রায় দিয়েছে আজকে, যার ফলে বাবা মায়ের সম্পত্তির ওপরে মেয়েদের অধিকারের পুরো বিষয়টি কিন্তু এবার ক্লিয়ার হয়ে গেল এবং এটা কিন্তু জনসমক্ষে একটা বড়সড় নিদর্শন হয়ে থাকলো। তো কি বলেছে সুপ্রিম কোর্ট এবং কোন পার্সপেক্টিভে বলেছে সমস্ত কিছুই জানাবো। সেই জন্য একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে কিন্তু মধ্যখান থেকে স্কিপ করলে আপনি কিছুই বুঝতে পারবেন না, সম্পূর্ণ অবশ্যই দেখতে থাকুন। বাবার সম্পত্তি নিয়ে শুধুমাত্র বাবা ছেলের মধ্যে নয়, বাবা মেয়ে এবং ভাই বোনের মধ্যেও বিরোধ হয়ে থাকে। বেশিরভাগ মানুষই জানেন না যে সম্পত্তির ওপরে কার কতটা অধিকার রয়েছে, যা অজ্ঞতার কারণে অনেক সমস্যার সৃষ্টি করে। এখন সুপ্রিম কোর্ট বাবার সম্পত্তিতে ছেলে এবং মেয়ের অধিকার নিয়ে বড়সড় একটি রায় দিয়েছে। এই রায়ের মাধ্যমে এটি এখন স্পষ্ট হয়েছে যে বিবাহিত এবং অবিবাহিত কন্যার বাবার সম্পত্তিতে ঠিক কতটুকুন অধিকার রয়েছে। সুপ্রিম কোর্টে বাবার সম্পত্তিতে কন্যার অধিকার সংক্রান্ত একটি মামলা উঠেছিল, যা মাদ্রাজ হাইকোর্টের সঙ্গে সম্পর্কিত ছিল। অর্থাৎ যেই কেসটি আগে মাদ্রাজ হাইকোর্টে উঠেছিল, কিন্তু মাদ্রাজ হাইকোর্ট থেকে সেটি আবার সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্ট অবশেষে একটা বড়সড় ভার্ডিক্ট দিয়েছে। এই মামলাটি তামিলনাড়ুর এক নারী তার সম্পত্তির অধিকার চেয়ে মামলা দায়ের করেছিলেন। সুপ্রিম কোর্টের 2 বিচারপতির বেঞ্চ 51 পৃষ্ঠার ঐতিহাসিক রায় প্রদান করেছে। এই রায় অনুযায়ী এখন থেকে যৌথ পরিবারেও মেয়েদের সম্পত্তির অধিকারকে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ যদি যৌথ পরিবারও থাকে, সেক্ষেত্রে মেয়েদের সম্পত্তির অধিকারকে অগ্রাধিকার দেওয়া হবে। সুপ্রিম কোর্টের মতে যৌথ পরিবারের কোনো সদস্য যদি মারা যায়, তার সম্পত্তিতে ভাইপোদের থেকে তার মেয়েকে বেশি অধিকার দেওয়া হবে। অর্থাৎ ধরুন কোনো পরিবার যৌথ পরিবার হয়ে রয়েছে, তো সেই যৌথ পরিবারের কোনো সদস্য যদি মারা যায়, তাহলে সেক্ষেত্রে তার ভাইপো অর্থাৎ তার ভাস্তা থেকে তার মেয়েকে আগে অধিকার দেওয়া হবে। তার সম্পত্তিতে ভাইপোদের চেয়ে তার মেয়েকে বেশি অধিকার দেওয়া হবে। এমনকি 1956 সালের হিন্দু উত্তরাধিকার আইনের আগে অর্জিত সম্পত্তিতেও এই নিয়ম প্রযোজ্য হবে। এর আগে কি ছিল যে 1956 সালের হিন্দু অধিকার আইন যখন হয়েছিল, তার আগের সম্পত্তিতে এটা কিন্তু প্রযোজ্য ছিল না। কিন্তু এই ঐতিহাসিক রায়ে কিন্তু এবার স্পষ্টভাবে বলা হয়েছে যে 1956 সালের হিন্দু উত্তরাধিকারের আইনে আগে যদি অর্জিত কোনো সম্পত্তি থাকে, সেক্ষেত্রেও এই নিয়মটি প্রযোজ্য হবে। আগে কন্যাদের সম্পত্তিতে কতটুকুন অধিকার ছিল? প্রায় 70 বছর আগে, অর্থাৎ 1956 সালের হিন্দু উত্তরাধিকার আইনে ছেলেদেরকেই বেশি গুরুত্ব দেওয়া হতো। তখন কন্যাদের সম্পত্তির ভাগ দেওয়া হতো তখনও যখন ছেলেরা নিজেদের জন্য নির্দিষ্ট অংশ নিয়ে নিত, তারপরে যতটুকুন ভাগ থাকতো ততটুকুন ভাগের মধ্যেই মেয়েদের সম্পত্তি দেওয়া হতো। অর্থাৎ ধরুন সম্পত্তির 3/4 ছেলেরা নিয়ে নিয়েছে, 1/4 বাকি রয়েছে অল্পটুকুন, সেখানে মেয়েরা ভাগ পেত। এটা ছিল আগের আইনে তখন কেবলমাত্র মেয়েদের বাড়িতে থাকার অধিকার ছিল, তবে তা অবিবাহিত, বিধবা বা তালাকপ্রাপ্ত অবস্থায় প্রযোজ্য ছিল। অর্থাৎ শুধুমাত্র মেয়েদের বাড়িতে থাকার অধিকার ছিল। বিবাহিত মেয়েরা শ্বশুরবাড়ির সম্পত্তিতে কোনো অধিকার পেত না। পরে 1956 সালের আইনে পরিবর্তন আনা হয় এবং কন্যারা সম্পত্তিতে আরও বেশি অধিকার পেতে শুরু করেন। এরপরে 2005 সালে আইনের সামান্য পরিবর্তন করা হয়। 2005 সালে হিন্দু উত্তরাধিকার আইনে সংশোধন করে কন্যাদের সম্পত্তিতে অধিকারকে ছেলেদের সমান করে দেওয়া হয়। এর ফলে মেয়েরা বাবার সম্পত্তিতে ঠিক সমান অধিকারী হয়ে যান। এর আগে বাবার সম্পত্তিতে মেয়েদের অধিকার ছিল খুবই সীমিত, অর্থাৎ প্রায় ছিল না বললেই চলে। 2020-তে আবার পরিবর্তন করা হয়। 2020 সালে সুপ্রিম কোর্ট বাবার সম্পত্তিতে মেয়েদের সীমিত অধিকার সংক্রান্ত আইনে পরিবর্তন করে। নতুন রায় অনুযায়ী 9 সেপ্টেম্বর 2005 সালের আগে যদি বাবার মৃত্যু হয়, তাহলে কন্যার সম্পত্তিতে ঠিক এক্স্যাক্টলি ছেলেরা যতটুকুন অধিকার পায়, কন্যারা ঠিক সেম অধিকার পাবে। অর্থাৎ বাবার মৃত্যুর তারিখ মেয়ের সম্পত্তির অধিকারকে প্রভাবিত করবে না।
সন্তানের সম্পত্তিতে অধিকার। অনেকেই মনে করেন যে সন্তানদের বাবার সম্পত্তিতে পূর্ণ অধিকার রয়েছে, কিন্তু আইনি দৃষ্টিকোণ থেকে তা কিন্তু একদমই সঠিক নয়। বাবা মায়ের ইচ্ছের উপরে নির্ভর করে যে সম্পত্তির বন্টন হয়। বাবা যদি নিজের উপার্জিত সম্পত্তির জন্য কোনো উইল না করেন তাহলে সন্তানদের মধ্যে সেই সম্পত্তি ভাগ হয়ে যাবে, কিন্তু বাবারা যদি নিজেদের উপার্জিত সম্পত্তি যদি সন্তানদের মধ্যে ভাগ না করে নির্দিষ্ট একজন সন্তানকে যদি সব সম্পত্তি দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে নিজের উপার্জিত সম্পত্তি বাবা মারা যাকে খুশি দিতে পারে, এমনকি কোনো ট্রাস্টকেও দান করে দিতে পারে। কিন্তু বাবা মা যদি নিজের বংশানুক্রমিকভাবে কোনো সম্পত্তি পায়, সেই সম্পত্তিতে ছেলে মেয়েদের সেম অধিকার থাকবে। এক্ষেত্রে বাবা মা যদি ওই সম্পত্তি পার্টিকুলার কাউকে লিখেও দেয়, তাহলে কিন্তু সেটা আদালতে গ্রাহ্য হবে না। তো সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত বদল হয়েছে। এর আগে এই মামলার আগে মাদ্রাজ হাইকোর্ট একটি রায় দিয়েছিল, যা সুপ্রিম কোর্ট বাতিল করেছে। এক মামলায় দেখা যায় যে এক বাবার 1949 সালের মৃত্যুর সময় কোনো উইল ছিল না। তিনি যৌথ পরিবারের সদস্য ছিলেন এবং তার একমাত্র সন্তান ছিল মেয়ে। মাদ্রাজ হাইকোর্ট এই সম্পত্তি তার ভাইপোদের দিয়ে দিয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্ত পুরোপুরিভাবে পরিবর্তন করেছে এবং বাবার একমাত্র কন্যার পক্ষে রায় দিয়েছে। এবং আমরা সবাই জানি যে ভারতবর্ষের সুপ্রিম কোর্টের রায় কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে যে ছেলেদের মতন মেয়েরাও বাবার সম্পত্তিতে সমান অধিকার পাবেন, অর্থাৎ ছেলেরা যেমন বাবার সম্পত্তিতে সমান অধিকার পাবেন, ঠিক তেমনি মেয়েরাও বাবার সম্পত্তিতে সেম অধিকার পাবেন। যদি বাবা কোনো উইল না করে মারা যান, তবে তার সম্পত্তিতে ছেলে এবং মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করা হবে। অর্থাৎ বাবা যদি কোনো উইল না করে যদি মারা যান, তাহলে সেক্ষেত্রে সেই সম্পত্তি ছেলে এবং মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করা হবে। এবং বাবা যদি উইল করে মারা যান এবং সেই সম্পত্তি যদি বাবার নিজে উপার্জিত সম্পত্তি হয়, তাহলে সেক্ষেত্রে যেভাবে ভাগ করে দেবে সেভাবেই হবে, এক্স্যাক্টলি সেভাবে হবে। কিন্তু সেটা যদি বাবার বংশানুক্রমিকভাবে পাওয়া সম্পত্তি হয়, তাহলে সেক্ষেত্রে কেউ যদি কোনো বাবা যদি পার্টিকুলার কাউকে যদি সম্পত্তি দিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটাও আদালতে গ্রহণযোগ্য হবে না, যেটা আপনাদের কিছুক্ষণ আগেও বললাম। এটা কিন্তু সব ক্ষেত্রেই প্রযোজ্য, আগেও প্রযোজ্য ছিল, এখনও প্রযোজ্য রয়েছে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।